আজকে বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম সব আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। আজকে যারা নাকি ইসলামকে ভালোবাসে, যারা নাকি ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটাও শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা দিনের কার্যক্রম পরিচালনা করি, এটাও শরিয়া। তারা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না, তাহলে তারা কি নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না? তারা কি ধর্মের অনুপ্রেরণা এবং নীতি অনুযায়ী চলার ব্যবস্থা তারা করবে না? তারা কি করবে? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা নাকি বাংলাদেশে ৯২% জনের মতো মানুষ মুসলমান, সেই মুসলমানদের ধর্ম হলো ইসলাম। তাদের জীবনের চেয়ে মূল্য হলো ইসলাম। কিন্তু আজকে আমরা কি দেখলাম? ইসলাম প্রিয় যারা মানুষ রয়েছে, আল্লাহর রহমতে ওদেরকে ছেড়ে আজকে আল্লাহর রহমতে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে। বলে কেমন? আমরা দেশকে ভালোবাসি, আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আমরা দেশকে ভালোবাসি, আর ওরা দেশকে ভালোবাসার নামে ওরা ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বৈঠক করে। যারা নাকি দেশপ্রেমিক রয়েছে, তারাও কিন্তু তাদের সাথে থাকবে না। এদিক থেকে ওরা একা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ রয়েছে, ইসলাম প্রেমিকরা রয়েছে, দেশ প্রেমিকরা রয়েছে, এবং বাংলাদেশের মানুষ আল্লাহর ফজল করবে আমাদের সাথে রয়েছে। সেই হিসাবে আমি বলছি, আপনারা হয়তো মনে করেছেন যে ইসলামী আন্দোলন একা হবে, দল ভেঙ্গে যাবে, অমুক হবে, টুমুক হবে। না না, আল্লাহর রহমতে আমরা দেখেছি সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেণীর মানুষ আজকে ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে ভালোবাসা শুরু করেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স। সেই বাক্সকে ছিনায় নেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে এখন একটাই আছে। সেই ইসলামী বাক্সের নাম হলো হাত পাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স। কারণ অন্য যে দল রয়েছে তারা কেউ বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? বলেন তো। এই যারা নাকি জামাত জোটে রয়েছে, তারা কি বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। অন্যান্য রাজনৈতিক জোট রয়েছে, তারা কি বলেছে ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা বারবার 53-54 বছর আমরা দেখেছি দেশ পরিচালনা করেছে। আমরা এই দেশের পরিবর্তনের জন্যে আজকে আপনাদের এই এলাকার সন্তান আলহাজ কে এম বেলাল, আপনারা জানেন তো আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছল রেখেছে। যদি আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সমর্থনে সে যদি ইসলামের পক্ষে বিজয় হতে পারে, আল্লাহর রহমতে আমি আপনাদের সামনে বুক ভরে আশা নিয়ে ওয়াদা করছি জনগণের টাকা বেলাল খাবে না, এবং প্রয়োজন নাই। তবে অনেকের কিন্তু একটা ভয় আছে, গ্রাম্য একটা কথা। সে কথাটা কি? বলে ভোট পচে যায়। আসলে কি ভোট পচে? তাহলে এমন একজন ব্যক্তি আছেন কেউ ভোট জীবনে পচে নাই? অনেকে আওয়ামী লীগের ভোট দিয়েছেন, হইতে পারে নাই, পচছে। আপনাদের কথা অনুযায়ী বিএনপিকে ভোট দিয়েছেন, হতে পারে নাই, পচে গেছে। ভোট কি পচে? এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। আসলে আমার ভোটটা ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, ভালো মানুষের পক্ষে, ভালো নীতি আদর্শের পক্ষে, এটা দেওয়াই হলো ভোট বিজয় হওয়া। এরপরে এবার একটা সুযোগ এসেছে
যে এখানে আপনারা তো জানেন আপার হাউস আছে না, সেখানে আপনাদের ভোট যদি আলহামদুলিল্লাহ বেশি হয়, আপার হাউসে আপনার এমপি পদ পাবেন। তাহলে সেখানে আমাদের ভোট বাড়াবার জন্য হলেও আমাদের ভোট পচবে না, আমাদের ভোট প্রতিটা ভোট কাজে লাগবে।